সমাজের ভিতরে মুনাফিকি বাড়ছে না কমছে? যেই লোকটা বেশি মুনাফিক এই লোকটা কাফেরের চাইতে আরো ভয়ঙ্কর। ঠিক কি? কাফেরের চাইতে ভয়ঙ্কর মুনাফিক। রাসূল বলে গেছে। এই জন্য যুবক সমাজের মধ্যে যারা বেশি মুনাফিকি করে দেখবেন এরা আবার সমাজের ভিতরে সাধু বাবা সেক্টর, এর মতন আল্লাহর ওলি আর কেউ নাই মনে হয় যেন। অথচ এই লোকটা যখন ক্ষেতের আইলের মধ্যে যা আরেকবার ক্ষেত কাটতে কাটতে নিজের জমিন বাড়াইয়া আরেকবার ক্ষেতের আইলের 14 বিঘা বানাইছে। আর এই মুনাফিকটা আরেকবার ক্ষেতের আইলে ভাঙিয়া 14 বিঘা বানাইয়া মসজিদের ভিতরে ডুইকা মানুষের সামনে এসে দাঁড়ায় কয় এই যে মুসল্লি কাতার সোজা করেন। আরেকবার ক্ষেত কেটে 14 বিঘা মিলে মসজিদে আইলে এই যে মুসল্লি লাইন সোজা করেন। জুতাটা তো ভারী মারা লাগেনি। হেলাই হেলাই কার্য নষ্ট রে। এত মনে করছে আরেকবার ক্ষেত কেটলা 1 পা চাউল বাইর বেশি 1 পা চাউলের লেগে আরেকবার ক্ষেত কেটলা বেহুব না। এটা কি বেহুব না বাট্টু? তুই 1 পা চাউলের লেগে তোর ক্ষেতে লাইন কেটে লেছিস রে। আর ইন্দুর ভিতরে হেমাদা কাটতে হমন করে সব গাদা ভিতরে লয়ে গেছে। কথাগণ ঠিক না বেটি? হারামের মধ্যে কি হারাম আছে? আমি একটু সাইজ করব পরে ওয়াজ সারা করব না। আমি একটু সাইজ করে দেওয়া যায় নাহলে তো সমস্যা। ক্ষেত্রটা লাইন ভালো করে কাটতে হবে। হেলায় কষ্ট করে গেলে হেলায় হেলায় কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। অন্ত ফিল্টারের সাম্রাজ্যিক কেন বিয়া করে? আগে যখন মুরব্বীরা বিয়া মেয়ে দেখতে গেছে বাজার আগে দেখছে ফুসকুনিটা কোন জায়গার, বাথরুমটা কোন জায়গার, গোসলখানাটা কোন জায়গার। যেই বাড়ির বাথরুমটার পরিবেশ সুন্দর করে এই বাড়িতে মায়া বিয়া দেওয়া যায়। হ্যাঁ, এই জন্য ফুসকুনি ফার মায়ারা গোসল করলে সুবিধা হয় না। হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, কাতক নষ্ট সুদে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক কিনা রে বাবা? আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, খুতবার ওয়াজের বিষয় হিসেবে নয়, সিস্টেম অনুযায়ী করেছি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকা এবং ফেরেশতারা, ইউসাল্লুন দরুদ চলছে চলতে থাকবে। জোরে কথা সুবহানাল্লাহ। আলান নবী আমার নবীজির উপরে। মুনাফিকদেরকে এখানে আল্লাহ ডাক দেয় নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। হে দরকারের মানুষ, আমরা কি মুনাফিক না ঈমানদার? ঈমানদার।
আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, সল্লু, তোমরা দুরূদ পড়ো, সুবহানাল্লাহ, ওয়া সাল্লিমু, সালাম দাও। এতটুকু বললো চলতো, এতটুকু বললো তো শাস্তি নেই। আবার লেখছে তাসলিমা। এই তাসলিমা দেওয়ার কোনো দরকার ছিল না, কারণ আল্লাহ জানেন কিছু বেকল এরা ইসল্লিমে লইয়া বইয়া থাকবো, কম্বল লইয়া উত্তর না। এর লেগে তাসলিমা লাগাইয়া দিয়া আশেকদের অন্তরে আল্লাহ জজবা পয়দা করে দিছে। ওই আমার ভাই সাহেব দেখছি নামাজ পড়াইছে, পাগুলো আছে না, পায়ের যে আঙ্গুল গুলা, 4টা আঙ্গুল একবারে মাড়ির সাথে ফেড়া লাগাইয়া ক্যাবলার দিকে আঙ্গুলে ফিরে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলতেন না? আমরা তো ডাইরেক্ট বিছাই দিয়ে নামাজ পড়তে গেলাম, ঠিক না? এই আঙ্গুলের লাগানোর তারতম্য কি সেটা আপনারা অনেকে সাজদা নিয়ে জানেন না, অনেকে জানে না। অনেকে কোনো এমনি ভাও পিসা, কোনো একটা আঙ্গুল পিসা, কোনো 2টা পিসা, আর যারা অরিজিনাল মাসালা জানে তারা 4টা রেখেছে। সুবহানাল্লাহ। তো যারা পড়ে পড়ার মতো পড়ে, যারা নামাজ পড়ে পড়ার মতো পড়ে, যারা সালাম দিবে সালামের মতো সালাম দিতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাসলিমা শব্দটা লাগাইছে। তাসলিমা আই তাকরিমা আই তাযীমা। নবীজিকে সালাম দিবে সম্মানের সাথে, আদবের সাথে, মর্যাদায় রেখে। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা আমার, এই আয়াতটা আমি তেলাওয়াত করছি। এখন রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ক্যামেরা বাইরে করো, স্মৃতি রাখ, মুরব্বীরা মানুষ গেলে ধরে লাগে। সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞাসা করছে, নবী গো, আমরা কিভাবে, আমরা তো জানি আপনার উপর কেমনে দুরূদ পড়তে হয়, আমরা জানি আপনার উপরে কিভাবে দুরূদ পড়তে হয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম দিব কিভাবে? সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল বলছেন, তোমরা সালাম দিবে এইভাবে, দুরূদ পড়বে এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই আল একটা খারা আলিফ আছে, খারা জবর আছে। ওয়া আলা আলি মুহাম্মাদ মানে আহলে বাইত। সুবহানাল্লাহ। কি বাইত? এই আলে। তো আমরা দেশের কিছু মুসলমান আছে যারা টিভি মসজিদে লাগাইয়া নামাজ পড়ে, এটা হইল কাদিয়ানি। এটা কি? কাদিয়ানিরা বলে আমার নবীর পরও আরো নবী আসবে, এবং অলরেডি তাদের মধ্য থেকে নবী দাবিও করছে। এই দাবিটা কিন্তু আজকে নতুন না, ১৫০০ বছর আগে মুসাইলামাতুল কাজ্জাব নিজের নবী দাবি করছে, বন্ধ নবী। ওই ১৫০০ বছর আগে যিনি এই বন্ড নবীর বিরুদ্ধে যুদ্ধ করে প্রতিহত করে ধ্বংস করেছেন, তিনি হলেন সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন না? তো এখনো আমার দেশের ভিতরে অনেকে আসে বলে যে নবীর পরে আরো নবী আসবে, নাউজুবিল্লাহ কোন। এরাও কিন্তু মুসলমান। এখন যারা বলে আমার নবীর পরে আরো নবী আসবে, যদিও মুসলমান, যদিও রোজা রাখে, যদিও নামাজ পড়ে, যদিও হজ করে, আপনি কি তারে মুমিন বলতে পারবেন? তাহিরি সমস্যাটা এই যাবে। মুসলমান মিল্লা জিল্লা থাকবে, তো চিল্লা চিল্লি কি লেগে, ঠেলা ঠেলি কি লেগে, এক কি হইতে পারে, এক হবু কেমনে? হ্যাঁ, আমার নবীর খতমে নবুয়ত মানে না, ওইটা কেমনে? আমি কি জানি না কি তা ইমান বেস্তারু? এই জন্য আমি ওই দিনে প্রধানমন্ত্রীকে বলছি,
আমার একটা স্মারকলিপি ইংলিশে রেডি হইতেছে তাদের বিরুদ্ধে, যে এই বাংলাদেশের ভিতরে হিন্দু যেমনি বাস করে তাদের একটা নেম প্লেট আছে, ভোটার আইডি কার্ড আছে, খ্রিস্টান যেমনি বাস করে তাদের ধর্মীয় ভোটার আইডি কার্ড আছে, মুসলমান যেমনি বাস করে মুসলমানদের একটা ভোটার আইডি কার্ড আছে। এরা যেহেতু নবীরে নিজের মুসলমান দাবি করে, কিন্তু আমার নবীরে শেষ নবী মানে না। যারা নবীরে শেষ নবী মানে না এরা মুসলমান হইতে পারে না। তাহলে কি করতে হবে? এদেরকে আলাদা একটা জাতি ঘোষণা করতে হবে। অমুসলিম ঘোষণা কইরা এদেরকে নেম প্লেট বানাইতে না, আমরা কোনো আপত্তি নেই। আমার কোনো আপত্তি আছে? এই দেশে যে হিন্দুরা মূর্তি পূজা করতেছে, প্রকাশ্য শিরিক করতেছে, আমাদের ধর্মের অনুযায়ী তারা যে শিরিক করতেছে, আমরা কি তাদেরকে কিছু বলতেছি? তারা একটা ধর্ম লালন করে, তারা একটা ধর্ম তারা করুক, আমরা জোর জবরদস্তি করিও না, এটা রসুল বলেন, ঠিক না? তো কাদিয়ানীরাও আরেকটা জাতি হয়ে যাক, আমরা কোনো আপত্তি না, কিন্তু মুসলমান নাম দিয়া আমার নবীর শেষ নবী মানত না, তাহলে এটা তো আমরা যারা হুসাইনি মুসলমান আমরা মানতে পারি না। তাইলে এখন আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা আছে, আমার নবীর পরে কি আর নবী আসবে? আল্লাহর রাস্তায় ঈমানটা ঠিক রাখতে। এরপর হইল বেলায়েত। নবুয়তের দরজা যদিও বন্ধ, বেলায়েতের দরজা কি বন্ধ আছে? এইটাই খেলা। আল বেলায়েতু জিল্লুন নবুয়ত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। কিয়ামত পর্যন্ত বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে, আছে কিনা? তো আজকের আমার আলোচ্য বিষয় হলো বেলায়েতের উপর। এরপরে জিজ্ঞাসা করব, যদিও এই ওয়াজ হইল 12টার পরের ওয়াজ, আজকে হাঞ্জা হইল কষ্ট হইব আপনারা? মাগরিব হয়ে গেছে না? আইতেছে নাকি তোমার? আরো আইতেছে, কিছু খাইয়া খায় আমার বন্ধু বিয়োগ কেমন না খায় উঠে যাবো। যাই হোক যুবক ভাইয়ের আমার, তো ওলি আল্লাহর রওজা মুবারকে জিন্দা না মরা? এরা কি শুধু জিন্দা নাকি জান্নাতি খাবারও খায়? এরা কি শুধু কবর হইরা থাকে নাকি রুহানি ভাবে বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষমতা আছে? এই বিশ্বাস আসেনি? কথা করেন না, কাজ করেন, কথা করেন না, দামি কথা বলতেছি, এগুলা সুর দিয়ে কইলে বুঝতেন না। তো আপনি আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, শাফি ভাই আল্লাহর বান্দা, জুনায়েদ সাহেব আল্লাহর বান্দা, সবাই তো আল্লাহর বান্দা। আজকে সবরত্ন আল্লাহর বান্দা, বাবা শাহজালাল ইয়ামুনিও আল্লাহর বান্দা। তো আমি বান্দা রয়ে গেলাম, আমি মরে গেলে 1.5 বছর পরে আমার কবর চিহ্নই থাকতো না, থাকবো? আমার নাম কেউ জানবো? জানতো না। যেমন তার বাস্তব একটা প্রমাণ দেব এখন। কালাটু কেমনে দাঁড়ান আছেন, শরীরে লড়ান। আপনার নাম কি বাবা? বিল্লাল। আপনার আব্বার নাম কি? সিরাজুল ইসলাম সরকার। আপনার দাদার নাম কি? আপনার দাদার বড় বাপের নাম কি? তাহির ওয়াজ বুঝতে গেলে একটু বোঝানো লাগে। আমি যে কইছি 150 বছর গেলে আমার নাম ও জানতো না কেউ। এর দাদার বড় বাপের নাম কি তার নিজে জানে না, জানার কথা না। কবরটা কই আছে হিডও জানতো না, কিন্তু 750 বছর আগে বাবা শাহজালাল দুনিয়া থেকে চলে গেছে। ওনার রোজাও চিনে, লক্ষ লক্ষ লোক ওনার রোজাতেও যা। রেজবি মোল্লার দরবারে এত বছর পরও যা। কারণটা কি? আইন একটু জিগাই, গরিবুল্লাহ সারে
আসেন একটু জিগাই মিসকিন সারে, আসেন একটু জিগাই বাইদি বুস্তামিরে, আসেন একটু জিগাই আমানত শাকে, আসেন একটু জিগাই শাহালি বুকদাদিকে, আসেন একটু জিগাই গোলাপ সাবাবারে, আসেন একটু জিগাই গনি সাবাবারে, আসেন একটু জিগাই কল্লা সাবাবারে, আসেন একটু জিগাই ফরিদুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইকে, আসেন একটু জিগাই রেজবি মাওলাকে। আমরা চলে গেলে কবর বিলীন হয়ে যাবে, আমরা চলে গেলে মানুষ ভুলে যাবে, আমরা চলে গেলে আমাদের নাম বন্ধ থাকবে না। আপনাদেরকে এত মানুষ মনে রাখে কেন? আপনাদের রওজার ভিতরে এত মানুষ যায় কেন? ওনারা রওজা থেকে আশাকে একটা জবাবই দিবে, আমাদের জীবনটা মুস্তাফার কদমে কুরবান করার মতো কুরবানি করে দিয়েছিলাম বলেই আমরা চলে যাবার পরে আমাদের রওজা জিন্দা হয়েছে। হাত তুলে বলেন ঠিক ঠিক আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, তাহলে বান্দাকে বান্দা বলে যায়, কিন্তু বন্ধু হতে পারলে শত্রু আপনাকে বলবে না। আল্লাহর বন্ধু হইতে পারলে শত্রু আপনাকে বলবে না। সে মানুক আর না মানুক, অন্তত এটা বুঝবো দিলে দিলে এটা বলি আল্লাহর মাজার। বেয়াদবি করিস না, করলে চলে যাবে গা। কথা কন ঠিক না বেটি? তাইলে ওলি হওয়ার সুযোগ আসেনি। ওলি হইতে গেলে ডাবল টাইটেল ফার্স্ট লাগবে, সার্টিফিকেট লাগবে, 20 কোটি টাকার মালিক হন লাগবে, 10 গুণ সম্পদের মালিক হন লাগবে। ওলি হইতে গেলে সম্পদের মালিক হন লাগে না, সার্টিফিকেটের মালিক হন লাগে না। এই যুবক পোলাপান সিনজি যে সালা হে ওলি হইতে পারবো। কথা কন না কেন? যে মাটি কাটে সে ওলি হইতে পারবো, পারবি কিনা বলেন? এবার আসেন বলি আল্লাহ কিভাবে হওয়া যায়, সিলেবাসটা একটু দেওয়া যায়। আল্লাহকে হিন্দুরা জানে একজন আল্লাহ আছে, খ্রিস্টানরাও জানে, বৌদ্ধরাও জানে, ABCD WW সবাই জানে আল্লাহ যে একজন আছে। সবাই জানে আল্লাহ একজন আছে। এরপরও কি হিন্দুরা যে আল্লাহ একজন আছে জানে, তারা কি মুমিন? খ্রিস্টানরা কি মুমিন? ইহুদিরা কি মুমিন? ডাবলুরা কি মুমিন? কে লেগে? আল্লাহ মানা নবী মানানো গাঞ্জালা কি চলবো? শেষে গাঞ্জালা চলবো? আল্লাহ মানা নবী মানানো, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? অনেকের হাত উঠছে না, কিরে ডাবলু? হাত সোজা করেন, হাত সোজা করেন, হাত সোজা করেন, হাত না রাখুন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয়। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, দরকার ঈদগাহ মাঠের মাহফিল, বেলায়েতের উপরে আলোচনা করা শুরু করে দিলাম। আজকে কিছু টিকটক মার্কা মৌলবী আছে, আসেনি রে বাজান, যারা আমার মতন মাইক দিয়ে কয় মাজার গুলারে লাইটাইয়া বাইঙ্গা নেওয়ার দরকার। আসনা আসনা বাংলা লাগা ঠেঙ্গে নাড়ারি বাইঙ্গা বুড়ি ধাঙ্গ বসাই দিন। কথা ইতিহাস নিয়ে ইতিহাসে বসাই দিন। হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, তাহিরি বেশি কথা বলে না। যখন কেউ নবীর বিরুদ্ধে কথা বলে তাহিরি তারা জমা দিয়া কথা বলে না। যখন কেউ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাহিরি তারা জমা দিয়া কথা বলে না।
যখন কেউ সাহাবীর বিরুদ্ধে কথা বলে তাকে তারা জমা দিয়া কথা বলে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইয়ের আমার, ওলি আল্লাহ হইতে গেলে শরীয়তের বিষয়গুলো যেখানে আছে সেখানে থেকে আপনাকে সবগুলাকে ধারণ করা লাগবে। অর্ধেক মান্না অর্ধেক না মান্না আপনি কখনো আল্লাহর ওলি হতে পারবেন না। তবে রাস্তাটা অনেক কঠিন, সৎ পথে থাকাটা অনেক কঠিন। বাজান রাসূল বলছেন রাত্রে ঈমান লইয়া ঘুমাইব, সকালবেলা ঘুম থেকে বেঈমান হয়ে উঠব। আবার সকালবেলা ঈমান লইয়া বাইরিব, সন্ধ্যায় ফিরার সময় বেঈমান হইয়া ফিরব। হাসতে হাসতে ঈমান চলে যাবে, সে টেরও পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যা সৃজন করেছি, যা দেখা যায় তা বিশ্বাস করতে হবে, আর যা দেখা যায় না তাও বিশ্বাস করা লাগবে। কি দেখা যায় না? জান্নাত দেখা যায় না, বিশ্বাস আছে নি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গায়েবের উপরে ঈমান আনা লাগবে। আল গায়বু আল খাফিউল্লাযী লা ইউদরিকুহুল ইসসু ওয়া লা তাকতাদিহি বাদাহাতুল আকল। পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে এমন কিছু বিষয় আছে এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় না, কিন্তু বিশ্বাস করা লাগবে। হাউজে কাউসার বিশ্বাস করা লাগবে, জান্নাত বিশ্বাস করা লাগবে, জাহান্নাম বিশ্বাস করা লাগবে, হিসাব হবে বিশ্বাস করা লাগবে, মিজানের পাল্লাটা নামে বিশ্বাস করা লাগবে, আল্লাহ যে আছেন বিশ্বাস করা লাগবে, নবীর মেরাজ হয়েছে সশরীরে বিশ্বাস করা লাগবে, কবরে নবী সশরীরে হাজির নাজির থাকবেন বিশ্বাস করা লাগবে, এখানে আমার নবী সশরীরে হাজির নাজির আছেন বিশ্বাস করা লাগবে, যা দেখা যায় না তাও বিশ্বাস করা লাগবে। এটার নামই হইল ঈমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হওয়া সহজ জিনিস না। ডলার খায় কত মানুষ কালার ফালাইছে, বাপ হিসেবে দেখবেন আল্লাহর ওলি, হাকিকতে ভিতরে কুটকতানি শয়তান। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ যুবক ভাইরা, আমি ওয়াজ করেছিলাম যে বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে। বান্দা থেকে বন্ধু হতে গেলে চারটা জিনিসের মালা গলায় পড়তে হবে। এক নম্বর হলো আল্লাহর ইবাদত। এই ইবাদত হবে জমিনে একজনের জবান খুলে কোন তিনি কে? হুসাইনি নামাজ নাই, এজিদি নামাজ। হুসাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করণার্থে তোমরা নামাজ পড়ো। তাহলে আমি বলছিলাম চারটা জিনিসের মধ্যে এক নম্বর হলো ইবাদত, আর আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজের ভিতরে প্রথম ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 365 দিনে এক বছর। কয় দিনে? এই ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত। 365 দিনে 730 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো এখন যেটা বললাম 3 রাকাত। 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে 1460 রাকাত। আর 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার আযান দেয়। 5 বার আযান দেওয়ার সময় 365 দিনে মোট 1825 বার আযান হয়।
এই হলো 1 বছরের হিসাব। ভাই ভাইরা ডাক দিলে কি সুন্দর করে জবাব দেয়, বনে বনে ডাক দিলে কত সুন্দর করে জবাব দেয়, নানা নাতিরে ডাক দিলে কি সুন্দর করে জবাব দেয়, স্বামী স্ত্রীকে ডাক দিলে কাজ কাজ ফালাইয়া জবাব দেয়। আর দৈনিক 5 বার, বছরে 1825 বার আপনাকে আল্লাহু আকবার বলে হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছে। কথা বুঝেন না বাবা? 1 বছরে যদি 1825 বার আপনাকে ডাক দেয়, 2 বছরে কয়বার ডাক দিয়েছে ক্যালকুলেটর লন, 3 বছরে কতবার ডাক দিয়েছে ক্যালকুলেটর লন। কিন্তু আপনারা এতবার মসজিদের ভিতরে মুয়াজ্জিন ডাক দিল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, বার আপনাকে ডাক দিল নামাজের দিকে আসো, আর শুরুতে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, নামাজের দিকে আসো। There is no God but Allah, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে কতক্ষণ আছে? وهو الغفور الودود ذو العرش المجيد. He is the forgiving and loving. He is the forgiving and loving. আল্লাহ ক্ষমাশীল এবং প্রেমময়। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমাশীল এবং প্রেমময়। হুয়াল আউয়ালু, কোরআন পড়ে খারাপ না পড়া কি? আবার পড়ে আমি সময় পাস করতেছি না, আমার শান্তি লাগে, আমার শান্তি লাগে। আগে কিছু শান গায়ে পাইতাম, এখন আবার তেলাওয়াত করে একটু মজা পাই। শান্তি আসেনি? তাইলে জবানটা মিলে আল্লাহর ডাক দিবেন। মাঠটা বসেনি? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন وهو بكل شيء عليم. Allah is the first, last, open and secret. Allah is the first, last and open and secret. আল্লাহ প্রথম, আল্লাহ শেষ, আল্লাহ ওপেন, আল্লাহ সিক্রেট। দেখা যায়, দেখা যায় না, দেখা যায় কিভাবে? রাসূল আল্লাহকে দেখেছেন, বলুন না সুবহানাল্লাহ। রাসূল যে আল্লাহকে স্বচক্ষে দেখেছেন, বিশ্বাস আছে আপনাদের? মৌলভী যেই নবীর কাছ থেকে স্বয়ং আল্লাহই গোপন নয়, সেই নবীর কাছে কি পৃথিবীর কিছু গোপন থাকতে পারে না? তুই মৌলবী কি বুঝবি? তোর চোখের মধ্যে লাগাইছ আবু জাহিলের চশমা, তোর চোখের মধ্যে লাগাইছ আবু জাহিলের চশমা। তুই টাকা খাই নেবে চালাস। এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর নবী হইতে গেলে ইবাদত। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু আমার আল্লাহর ইবাদত কবুলের পূর্ব শর্ত আছে, সেটাও জানতে হবে। সুবহানাল্লাহ জোরে গান। এখন ডাইরেক্ট কথা হলো, ইবাদত কবুল হওয়ার শর্ত হলো আমার নবীর মহব্বত নাকি বিচার? আমার নবীর মহব্বত ছাড়া ইবাদত কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা?
তাই ওয়াজে কি বলছিলাম কতটা মনে আছে? 1825 বার আপনাকে ডাক দেয়, আল্লাহু আকবার, আমাদের দিকে আসো। আমরা ডাকে জবাব দেই না। ফজরের নামাজের টাইম হলে আমাদের ঘুমে চোখ লাগে, 12টার পরে ঘুম থেকে আমরা উঠি, সারা রাত আমরা মোবাইলটা টিপি। কিন্তু খবরদার, তুমি যেই টাইমে মোবাইলটা চার্জ দিয়া ঘুমাইতেছো, ওই সময়ের ভিতরে ওই যে ফেরেশতা, ওই যে মসজিদের মুয়াজ্জিন বলেছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন বলছে ঘুম থেকে নামাজ পড়ো, আর শয়তান তোমাকে প্ররোচনা দিয়েছে নামাজ থেকে ঘুম ভালো। শয়তানের আঙ্গুল দিয়া মাথার চুলের মধ্যে আশ্রয় দিছে, ঘুম এসে গেছে। মাঝে মাঝে দেখা যায় জামাই লোকে বউ ঝগড়া করে, বউ লোকে জামাই ঝগড়া করে রাগ কইরা একজন এই বালিশে ঘুমাই থাকে, আরেকজন ওই বালিশে ঘুমাই থাকে, নামাজও পড়ে না, দিনদারিতাও নাই। আল্লাহর হাবিব বলেন, যেই নারী তার স্বামীর সঙ্গে ঝগড়া কইরা আলাদা বিছানায় সারা রাত, তার উপরে লানত দিবে। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ, লাইন মতো কথা চলছে। এই জন্য ইবাদত করা লাগবে। ইবাদতটা কেমন হওয়া লাগবে? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। এখন আপনি নামাজও পড়বেন, আবার সুদও খাইবেন, এই নামাজ পড়লে কোনো লাভ হইব নি? খবরদার। এই জন্য ইবাদত করবা হালাল খাইয়া করতে হবে। আমার সমাজের ভিতরে মুনাফিকি বাড়ছে না কমছে? যেই লোকটা বেশি মুনাফিক, এই লোকটা কাফেরের চাইতে আরো ভয়ঙ্কর। ঠিক কি? কাফেরের চাইতে ভয়ঙ্কর মুনাফিক। এই জন্য যুবক, সমাজের মধ্যে যারা বেশি মুনাফিকি করে দেখবেন, এর আবার সমাজের ভিতরে সাধু বাবা একটা, এর মতন আল্লাহর ওলি আর কেউ নাই মনে হয় যেন। এই লোকটা যখন ক্ষেতের আইলের মধ্যে যা, আরেকবার ক্ষেত কাটতে কাটতে নিজের জমিন বাড়াইয়া আরেকবার ক্ষেতের আইলের 14 বিঘা বানাইছে। আর এই মুনাফিকটা আরেকবার ক্ষেতের আইলে ভাঙিয়া 14 বিঘা বানাইয়া মসজিদের ভিতরে ডুইকা মানুষের সামনে এসে দাঁড়ায়, কয় এই যে মুসল্লি, কাতার সোজা করেন। আরেকবার ক্ষেত কেটে 14 বিঘা মসজিদ আইলে, এই যে মুসল্লি, লাইন সোজা করে। জুতার দাফারি মারো লাগে নি? হেলাই হেলাই কার্য নষ্ট রে। এত মনে করছে আরেকবার ক্ষেত আঙ্গুল দিয়ে কাটলা, এক পা চাউল বাইর বেশি, এক পা চাউলের লেগে আরেকবার ক্ষেত কাটলা, বেহুব না? এটা কি বেহুব না? বাট্টু, তুই এক পা চাউলের লেগে তোর ক্ষেতে লাইন কেটে লেছিস রে, আর ইন্দুর ভিতরে হেমাদা কাটতে হমন করে সব গাদা ভিতরে লয়ে গেছে। কথা ঠিক না বেটি? হারামের মধ্যে কি হারাম আছে? আমি একটু সাইজ করব, পরে ওয়াসারা করব না, আমি একটু সাইজ করে দেওয়া যায়, এলে তো সমস্যা। ক্ষেত্রে লাইন ভালো করে কাটতে হবে। হেলায় কষ্ট বেড়ে গেলে, হেলায় হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। অন্ত ফিল্টারের সাম্রাজ্যিক কেন বিয়া করে? আগে যখন মুরব্বীরা বিয়া মেয়ে দেখতে গেছে বাজার,
আগে দেখছে ফুসকুড়িটা কোন জায়গার, বাথরুমটা কোন জায়গার, গোসলখানাটা কোন জায়গার, যে এই বাড়ির বাথরুমটার পরিবেশ সুন্দর করে এই বাড়িতে মায়া বিয়া দেওয়া যায়। হ্যাঁ, এই জন্য ফুসকুড়ি পার মায়ারা গোসল করলে সুবিধা হয় না। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, কাতক নষ্ট সুদে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার যুবক, ইবাদত করবেন, করার মতো করা লাগবে। তাইলে জবানটা খুলে কোন ইবাদত হবে কার? আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ও যুবকের দল, গোলামি করবেন কিন্তু হারাম খাওয়া যাবে না। হারাম খাইয়া শরীরে রক্ত বানাইয়া এই হাত তুললে আল্লাহর কাছে ডাকলে কোনো লাভ হবে না। এই জন্য যুবক, কেন নবী মানতে হবে? আল্লাহর পক্ষ থেকে আমার নবী কোরআন এনেছেন। কোরআন, এই কোরআনের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন সেইগুলোকে গ্রহণ করা লাগবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। এখন আল্লাহর ওলিরা আমার নবীর বেঁধে দেওয়া, আল্লাহর পক্ষ থেকে নবীর বেঁধে দেওয়া এই দুইটা জিনিস গলার মালা বানাইছে। 1 নম্বর হারাম খাওয়া যাবে না, 2 নম্বর হালাল ছাড়া যাবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর ওলিরা নবীর জানের চাইতে বেশি ভালোবেসেছেন। আন্নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর ওলিরা জানতেন আমার নবী হলো জানের চাইতে আরো নিকটে হাজির। তাই তো এক অন্ধ সাহাবী, তার স্ত্রী ছিল, 2টা সন্তান ছিল। কয়টা? 2টা সন্তান ছিল। অন্ধ সাহাবী, 2টা সন্তান, তার মায়ের ভক্ত ছিল। এই জন্য স্ত্রীটা অন্ধ সাহাবীরে যতই জ্বালাইতো, কিন্তু স্ত্রীকে স্বামী কিছুই বলতেন না। দুর্বলতা হলো একটা, আমি তো চোখে দেখি না, আমার স্ত্রী তো চোখে দেখে। সন্তানগুলো যেহেতু তার মায়ের পাগল, সে আমার যতই কষ্ট দেখ না কেন আমার কোনো অসুবিধা নাই। একটা কথা মনে রাখবেন, পুরুষ কিন্তু হাজার কষ্ট করে, এই জন্য কিন্তু চিন্তিত হয় না। হাজার কষ্ট করে পুরুষে কিন্তু এখানে চিন্তিত হয় না। পুরুষ একমাত্র চিন্তিত হয় পারিবারিক চাপে এবং অশান্তিতে। কথা বলেন ঠিক না? সে সারাদিন পরিশ্রম করে, এই জন্য জিদ দেখায় না। পুরুষ বস্তা টানে, পুরুষ বস্তা টানে, পুরুষে বদলি দেয়, পুরুষে ট্রাক চালায়, সারা ট্রাক চালায় না ঘুমায়া।
পুরুষ সারা রাত আরামের ঘুম হারাম করে ফেলে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। পুরুষ বিদেশে নিজের জানকে জান বলেন, আমি কাতার গিয়ে দেখে এসেছি। ওরা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের চ্যালেঞ্জ করে তারা কাজ করে। পুরুষ সারাদিন সিএনজি চালায়। তুমি কি দেখো না সারাদিন সিএনজি চালানোর পর কোন রকম রাত্রে ভাত খাই আবার সিরিয়াল ধরার জন্য গ্যাসের জন্য চলে যায়, সারা রাত ঘুমায় না। 100-200 সিএনজির পরে তার সিরিয়াল থাকে, সারা রাত বসে থাকে। শীতের দিন আরামের ঘুম হারাম করে ফেলে। পুরুষ এত পরিশ্রম করার পরেও পুরুষের মন ভাঙে না। পুরুষ হাজার পরিশ্রম করতে প্রস্তুত, কিন্তু পুরুষের মন কখন ভেঙে যায় যাকে জানেন? হাজার কষ্ট করার পর ঘরে এসে যখন পারিবারিক চাপ আর অশান্তিতে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমি বিদেশ দেখে আসছি তাই কথাগুলো বলতেছি। এখন স্ত্রী চোখে দেখে, স্বামী চোখে দেখে না। আমার দেশের কিছু স্ত্রী আছে দেখবেন, জামাই 12 বছর বিদেশ করছে, বিদেশ মাসে মাসে টাকা পাঠাইছে, 3 বছর পর পর আইছে, 3 মাস পরে আবার চলে গেছে, আবার 3 বছর পরে আসছে, আবার 3 মাস থেকে চলে গেছে, আবার 3 বছর পরে আসছে, আবার 3 মাস থেকে চলে গেছে। 9 বছরের ভিতরে সে দেশে সময় দিচ্ছে মাত্র 9 মাস। 9টা বছরের ভিতরে মাত্র 9টা মাস সে দেশে সময় দিল। বাকি 8 বছর 3 মাস সে তোমার মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে দিনকে দিন বলেন, রাতকে রাত বলেন। আমি দেখে এসেছি তারা সারাদিন ডিউটি করার পরে বাড়িতে আসার পরে কাপড়গুলো নিজে ধৌত করে। ওরা নিজের কাপড় নিজে ধৌত করে, নিজের রান্না নিজে করে। এরপর ঘুমাইতে ঘুমাইতে মাত্র 2 ঘন্টা ঘুমাইতে পারেন, আবার গাড়ি এসে দাঁড়াই থেকে আবার ডিউটিতে চলে যায়। এইভাবে তারা জীবনটা পার করে দেয়। স্বামী যখন বিদেশ থেকে বলে যে আমি আর কত করবো, আমার তো কোমরে ধরে না, আমার তো পিঠে ধরে না, আমার তো শরীরে ধরে না, আমি চলে আসতে চাই, তখন স্ত্রী বলে দেশে এসে কি করবা? যাই হোক, তারপরও স্বামী আসে না। 13 বছরের মাথায় হঠাৎ করে সেন্টারে গেলে মাল ভাঙ্গে নিচে পড়ে তার কোমরটা ভেঙে গেছে। তখন স্বামী আর লড়তে পারে না, কোন রকম 1.5 মাস চিকিৎসা করছে, ভালো হয় না। তখন স্বামী দেশে চলে আসছে, আতুর হয়ে আসছে, কোমর ভেঙে আসছে। স্ত্রী তখন স্বামীকে কোন রকম 1 মাস যত্ন করে, 2 মাসের মাথায় বলতেছে মরাটা কি মরতে পারে না। পৃথিবীতে এটার নামই স্বামী, এটার নামই পুরুষ। এরপর বুক ফাটে, মুখ ফাটে না, বুক ফাটে মুখ ফাটে না। সাবধান, ভালোবাসা কাকে বলে দেখেন, আমি বুঝাই দিয়া যাই। তোমার স্বামী অনেক সময়, একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন খুব খারাপ জিনিস। পারিবারিকভাবে স্ত্রী স্বামীকে কখনো ডিপ্রেশন দিবেন না। বিদেশে স্বামীকে কখনো টর্চারিং করবেন না, ওরা অনেক কষ্ট করে। এই দিক দিয়ে স্বামীটার 2টা চোখ অন্ধ, স্ত্রীটা গালাগালি করে। স্বামীকে আমি যেহেতু অন্ধ আর আমি রাগ করে লাভ কি? আমার 2টা বাচ্চা যেহেতু তার মার পাগল, বাদ দে। কিন্তু এই লোকটা অন্ধ হলেও তার অন্তরে ছিল আমার দয়াল নবীর মহব্বত। সে বলে আমার কেউ নাই, আমার রাসূল আছে। তো সেই জন্য সে প্রায় সময় ঘরে বয়া বয়া মদিনার গান গাইতো। তখন স্ত্রী একদিন এসে খালি মদিনার গান গা, আমার নবীর গান গা, তুমি কি পাগল নাকি? স্ত্রী ডাক দিয়ে তুই আমার তোর আমি তালাক দিব, আমার নবীর শান গাওয়ার কারণে তুই আমার বিরুদ্ধে কথা বললি কেন, আর আমাকে আঘাত করে কথা বললে কেন? সাহাবীরা বলতেছেন, এই রাখো, তোমার 2টা সন্তান আছে, তুমি কিন্তু এটা নিয়ে রাগ করো না। তাদের দিকে তাকিয়ে তারা ক্ষমা করে দাও, সে আর কখনো নবীর শান গাইলে তোমাকে কিছু বলবে না। ঠিক আছে, মাফ করে দিলাম। 1 সপ্তাহ চলে গেল। একদিন রাতের বেলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া এই পাগলা নবী নবী বলতেছে, স্ত্রী ঘুমের ঘরে ওইটা ডাক দিয়া কয়, নবী নবী ডাক, ডাকলে ঘরে ডাকা যাবে না, বাইরে যাইয়া ডাকো। নাউজুবিল্লাহ কেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা।
এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালো লাগার, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, না যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালো লাগার, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতে অশান্তি থাকে না, সুন্নাতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালো লাগার, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, বলেন আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জবানটা খুলে গন মারহাবা। আমার নবীরে যে চিন্না ফলাইছে, দুনিয়াদারি কি তার ভালো লাগে? ও যুবক, এবার স্ত্রী বলেন তুমি যদি নবীর নাম ডাকতে চাও তাইলে বাইরে যাইয়া ডাকো, ঘরে ডাকা যাবে না। এবার স্বামী ডাক দিকে আর কোনো কথা নাই, ধরে আমি আমার সংসার থেকে চিরদিনের জন্য তোরে বিদায় করে দিব। এরপরে সাহাবায়ে কেরাম বললেন, পাগলা রাগ করো না, তার দ্বিতীয়বারের মতো মাফ করে দাও। কয় না না, সে আমার জানের জান, ইমানের ইমান, আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, আমাকে নবীর ডাক দেওয়ার চাইতে বাধা দিয়েছে, আমি তার ছেড়ে দিব। এবার বলে না না, ছাড়বা না। এবার দ্বিতীয়বারের মাথায় তারে ক্ষমা করে দিয়েছে। এবার কয়েকদিন যাইতেও পারে না, কথাই বলে না, কুত্তার লেজ কখনো সোজা হয় না। সারাদিন লেস্টারে দুইটা ইট দিয়া বান্ধা ফালায় রাখবেন, সরিষার তেল দিয়া মেসেজ করবেন, 2 সপ্তাহ পরে ইট থেকে লেস্টারে সাইডা দিবেন। আবার কথা ঠিক কিনা? আবার বেলেট দিয়া পাহাড় কেটে লাইছে, যদি কেউ বিশ্বাস করবে, বেলেট দিয়া কেউ পাহাড় কেটে লাইছে, কেউ যদি বিশ্বাস করবে, কিন্তু ইমান চুর ভালো হয়ে গেছে গা, ইমান চুর ভালো হয়ে গেছে গা, এটা জীবন অবিশ্বাস করো না, গিরগিটির মতো রং ফাল লাইব এই ইমান চুর। কথা কোন ঠিক না? এরা সাতা মারে ধরলে কইবো আমরা আপনার লোক হয়ে আসি, আর গোপনে গোপনে এক বাবার থেকে মাল খায় তাহলে হয়ে থাকে। হাত তুলে কোন ঠিক না? বাবু রে গলা না মাইক রে,
এটা তো মাইক করি আল্লাহ জন্য আর গলার মধ্যে বরকত দেব না আমিন। আমার কথা কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ইমান সুর জুতা সুর বহুত বালা হে নাই দিকে না হে নিছে নাইলে ফেরো খাউন নাই হে বিচ্ছে খাই বিড়ি তো আমার জুতা নিচে কয়েকবার আমি তো কাকতে নিচে হে বিচ্ছে খাইবো আর নাইলে হে পড়বো একটু তুইব মাছ ফেলে দিছে। কিন্তু ইমান সুর জুতা সুরে চাইতো খারাপ। আমার যুবক ভাইরা যেই মাত্র 3 বার মাথায় বলছে তুমি নবীর নাম নিতে পারবা না, নবীর গান গাইতে পারবা না, এবার এসে রাত্রেবেলা একটু চিন্তা করছে আমি তালাকের কথা কইলে সাহাবীরা আমার বুঝায়ালা তাহলে সিদ্ধান্ত ফাইনাল লাগবে, সিদ্ধান্ত ফাইনাল লাগবে। এ মনে মনে ভাবতেছে যদি আমি তার ছাইরা দেই সে তো আমার থেকে যাইবো গা, যাওয়ার পর তার বিষয় নিয়ে নেব তুই ছাইরা দিয়ে তো লাভ না। তখন আমার ঘর নষ্ট করতেছে বাড়িতে যায় গেলে দুনিয়া নষ্ট হয়ে নিব। তাহলে আজকে রাত একটা খেলা হয়ে যাবো সাফলটা লইয়া উঠতে রয়েছে তখন আলী তাই আইসে ওই স্ত্রী যখন আইসে তখন তোর ফাট্টা পাতারে একটা গাই দিছে, সাথে সাথে স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মার্ডার কেসের আসামি হলো অন্ধ সাহাবী। আর আরবের একটা প্রথা হলো খুন কা বদলা খুন। আপনি যদি কাউকে মেরে ফেলেন আপনাকেও প্রকাশ্যে গলা কেটে আলাদা করে দেওয়া হবে। এবার আমার নবীর কাছে বিচার চলে গেছে, আপনার অন্ধ সাহাবী তার স্ত্রীকে নিজের হাতে খুন করেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে সাহাবীরা তারে আমার দরবারে ডাকো। এবার সাহাবীরা তাকে ডেকেছেন। এই সাহাবীও ওযু টুজু করে সুন্দর করে আমার নবীর সামনে গিয়েছেন। বন্ধুরে আমার ও আমার দরকারের বাবারা ও আমার তন্তরের বন্ধুরা গো, দেউড়া মনে আসেনি? এই দেউড়া যমুনের দেউড়া আসেনি, মনে আসেনি? এটা দেই না হন সময় নাই, সময় জায়গা টাইম নেই, লেগে ঠান্ডা দিলে সময় একটা জায়গা আগে একটু সালাই করে ওয়াজ করছি, আধা ঘন্টা জিকির করছি, সান্তান গাইয়া সময় কাটে লিস্তাম মহান কাটাই না কারণ যতগুলো করতে দিতাম নি বাজান বাবা কষ্ট হইতেছে আপনারা। এবার দেখেন নবীর প্রেমিকের দাম আসেনিও। আমরা যে সুন্নিরা যে মাঝে মাঝে গাছতলা করে যে শান্তি ভাই কিনে জানেননি, আমরা দুনিয়াদারি না থাকতে পারে, আমরা সম্পদ না থাকতে পারে, আমরা টাকা পয়সা না থাকতে পারে, আমরা অন্তরে আমরা নবী আছে। কথা কারণ ঠিক না ঠিক? আরো বড় করে কোন ঠিক কিনা বলে? এই অন্ধ সাহাবীর সাহাবী একদিন প্রশ্ন করছিল, এ সাহাবী তুমি তো দুনিয়ার আলো বাতাস দেখো না, তোমার মনের ভিতরে কোনো দুঃখ আসেনি? সে তখন বলছিলেন একটা দুঃখ আছে, যদি আমি চোখ দিয়ে আমার নবীরে দেখতে পারতাম। এবার ডাক দিয়ে এখন যে দেখতে পারছো না তোমার ব্যথা কেমন? তোমরা যদিও বলতেছ আমার যদিও আশা ছিল নবীরে যদি দেখতে পারতাম, কিন্তু তোমরা যদি এখন বলো আমার মনের অবস্থা কেমন, আমি বলবো আমি নবীরে না দেখলেও দুঃখ করি না। আল্লাহর কোরআন বলেছে আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর হাবিব ইমানদারের জানের চাইতে আরো নিকটে। ও যুবকের দল, এই পাগলা অন্ধ সাহাবী বলতেছে আমি যদিও নবীর চর্ম চোখ দিয়া দেখি না, আমি যদি ইমানদার হতে পারি তাইলে ইমানদারের জানের চাইতে তো আমার নবী এমনিতেই আছে। আমার মরণও চিন্তা নাই, কবরেও কোনো চিন্তা নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে নবীর সামনে চলে গেল। আমার নবীর সামনে যাওয়ার পরে গো আল্লাহর হাবিবের সামনে সে দাঁড়ালো আসামি বেশে। সব সাহাবীরা লাইন ধরে দাঁড়ায় গেছে। হাইরে কেমনে তার স্ত্রীর মানলো? এখন নবীর কাছে মার্ডার কেসের বিচার। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, সাহাবী
তুমি কি তোমার স্ত্রীকে মেরেছো? সে ডাক দিয়া বলে, নবী, আমার নিজের হাত দিয়ে মারছি। এবার সাহাবীরা খাইছে রে, নিজে শিকার করে ফেলাইছে, বিচারটা নগদ হয়ে যাবে। সব সাহাবীরা মনে মনে ভাবতেছে, সে যেহেতু মেরেছে হিসাব না করে সরাসরি, যেহেতু স্বীকার করেছে তার হিসাব দেওয়া লাগবে। কিন্তু আল্লাহর হাবিব বিচার করতে যায় বললেন, সাহাবী, তুমি কেন তোমার স্ত্রীকে মেরেছো? কারণ বলো। ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যক্তিগতভাবে অনেক গালি দিয়েছে, আমি কোনো প্রতিবাদ করি নাই। সে আপনারও গালি দিয়েছে, আমি অনেকবার বুঝাইছি, বুঝ মানে নাই। কিন্তু আপনি নবী তো বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি নবীরে গালি দিবে তার হত্যা করো। এই দলিলটা আমি পাগলার চোখের মধ্যে পড়েছি। আমি পাগলার চোখের মধ্যে পড়ে যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, ফাঁসি হলে হবে, জেল হলে হবে, গলা কাটলে গলা কাটবো, কিন্তু আমি যারে কবর আপন জানি, আমি যারে হাসরের আপন জানি, আমি যারে নিদানের আপন জানি, ওই নবীরা আমার সামনে গালি দেবে, আমি মানতে পারি না। ওই দলিলটা যখন মনে হয়ে গেছে আমি তারে মেরে ফেলেছি, যা বিচার করবেন আমি হাসি মুখে মেনে নিব। আল্লাহর হাবিব চোখটা বন্ধ কইরা সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে সাহাবীরা, শোনো শোনো শোনো, এই পাগলা এখানে এসেছে, শত শত মানুষ বিচার দেখার জন্য এসেছে, কিন্তু আমি কিছু বলতে হয় না, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তারে মাফ করে দিয়েছেন। এই জন্য যুবক ভাইরা আমার, অনুরোধ করে বললাম, মহব্বত এমন এক জিনিস, কারণ 2 নম্বর ওলি আল্লাহ হতে গেলে নবীর মহব্বত করা লাগবে। মুনাফিকের মতো একবার মুখে নবীর নাম, অন্তরে নবীর বিরোধিতা, মুখে মৌলা আলীর নাম, অন্তরে বিরোধিতা, মুখে সাহাবীর নাম, অন্তরে বিরোধিতা। কিন্তু এই সমস্ত মুনাফিকরা কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কারণ মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। কথা বলেন, কথা বলেন। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই সে কখনো ঈমানদার হতে পারবে না। তাইলে মহব্বত দরকার, বাজারে কেজি ধরে কিনতে পাওয়া যায় না, তন্তর বাজারে মহব্বত কিনতে পাওয়া যায় না। মহব্বত যদি বুঝতে চান, মহব্বতের বাজারে যেতে হবে। মহব্বতের বাজারে লেনা দেনা হয় আমার আল্লাহর ওলির দরবারে। কেন আপনি ওলি আল্লাহর কাছে যাবেন? যে জানে, ফাসআলু আহলা যিকর, তুমি চাও, যে জানে তার কাছে তোমরা চাও, যে জানে তার কাছে যাও। কুনু মা'আস সাদিকিন, যে জানে তার কাছে যাও। ওলি আল্লাহর দরবারে গেলে সোজা রাস্তা দেখায় দিবে। আজকে ওলি আল্লাহর কাছে আমরা যেতে চাই না। তাই 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর নবীর মহব্বত। এখন নবীর মহব্বতটা কি জিনিস একটু বোঝা লাগবে। আমার নবী বলছেন যে আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। ঠিক কথা কোন গেলে আহলে বায়াত নূহ নবীর কিস্তির মতো। তো আপনি যে ওলি আল্লাহ হইতে চান, ওলি আল্লাহ হইতে গেলে মৌলা আলীর দরজায় প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? পাঞ্জাতনের কিস্তির মধ্যে উঠতে হবে, আহলে বায়াতের কিস্তির মধ্যে উঠতে হবে। আপনাকে পাঞ্জাতন মানতে হবে। আপনি যে ওলি আল্লাহ হবেন, ওলি আল্লাহ বেলায়েতটা শুরু হয়েছে কোথায় থেকে? মৌলা আলীর থেকে শুরু হয়েছে, সেখান থেকে এই পর্যন্ত আসছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা হলো সেই টাওয়ার, সেই টাওয়ারে আপনাকে প্রবেশ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। যারা এই কিস্তির মধ্যে উঠবে ফাকাত নাজা, ওরা নাজাত পেয়ে যাবে। আর যারা কিস্তির মধ্যে উঠবে না, এরা গারিকা, এরা ধ্বংস হয়ে যাবে, ওরা নিমজ্জিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? তাই আমরা আহলে বায়াতকে মহব্বত করি কি করি না? আর করি কি করি না? আহলে বায়াত ছাড়া কি ওলি আল্লাহ হতে পারবে? আহলে বায়াত ছাড়া কি ওলি আল্লাহ হতে পারবে? আরে যার দিলে মৌলা আলী নাই সে তো মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে আমরা আহলে বায়াতকে চাই কি চাই না?